পোর্ট অফ স্পেন, ওল্ড ট্রাফোর্ড, লর্ডস, বুলাওয়ে কিংবা মিরপুর, তামিম ইকবাল যেখানেই পা রেখেছেন সেখানেই নিজের চিহ্ন রেখে গিয়েছেন। তাকে মনে রাখার জন্য ইনিংসগুলোর যে কোনো একটাই যথেষ্ট। জাহির খানকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে ছক্কা হাঁকানো কিংবা লর্ডসে নাম লেখানো, তামিমকে আপনার মনে রাখতেই হবে। তবে কখনো কখনো এমন হয়েছে তামিম নিজের কাজটা করেছেন ঠিকই, কিন্তু মূল্যায়নটুকু পাননি। অন্য কারো উজ্জ্বলতার কাছে চাপা পড়ে গিয়েছে তার অর্জন। তাই তো তার বিদায়ের ক্ষণে খেলা ৭১ চেষ্টা করেছে আড়ালে পড়ে থাকা পারফরমেন্স আলোতে তুলে আনতে। বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০০৯। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের কিভাবে সামলাতে হয় সেটা প্রথম শিখিয়েছিলেন চট্টলার খান সাহেব। সতীর্থ ব্যাটাররা যেখানে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, সেখানে তিনি দ্বিতীয় ইনিংসে ১২৮ রানের ঝলমলে একটা ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তামিমের ইনিংসের উপরে ভর করে প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৯৫ রানে। ওয়ানডে বিশ্বকাপ ২০১১, ঘরের মাঠে বিশ্বকাপ, ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল টিম টাইগার্স। সেই ম্যাচের নায়ক হিসেবে শফিউল কিংবা মাহমুদুল্লাহ ইমরুলের নাম যতটা শোনা যায়, তামিম ইকবালের নাম এর সিকিভাগও শোনা যায় না। অথচ ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি জয়ের আশা তৈরি করেছিলেন। একই কাজ আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছেন এই বাঁহাতি। তার ৪৪ রানের ইনিংসে ভর করেই জিতেছিল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। বনাম স্কটল্যান্ড ২০১৫ বিশ্বকাপে তামিমের বাজে পারফরমেন্স নিয়ে বিদ্রূপ কম হয় না, কিন্তু বিশ্বমঞ্চে তিনি প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। সেঞ্চুরি হয়নি, কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো ৩০০-এর অধিক লক্ষ্য অতিক্রম করে। স্কটল্যান্ডের ৩১৯ রানের লক্ষ্য যখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে চেয়েছিল, ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। বনাম অস্ট্রেলিয়া ২০১৭। অস্ট্রেলিয়ার রূপকথায় সাকিব আল হাসান উজ্জ্বলতম চরিত্র হিসেবে থাকবেন সেটাই স্বাভাবিক, কিন্তু তামিম কোনো অংশে কম ছিলেন না। প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে আবারও ঢাল হয়ে দাঁড়ান খান সাহেব। তার ব্যাট থেকে আবারও আসে ৭৮ রান। বাংলাদেশ করতে পারে সর্বমোট ২২১ রান। দ্বিতীয় কোনো বাংলাদেশি ব্যাটার সেই ইনিংসে ৫০ ইনিংস খেলতে পারেননি, যদিও অজি বধের কাব্যে তাকে নিয়ে কোনো নেই উন্মাদনা। বনাম শ্রীলঙ্কা ২০১৭। শততম টেস্টের মুহূর্ত বাংলাদেশ স্মরণীয় করে রাখার ক্ষেত্রে মহাগুরুত্বপূর্ণ অবদান আছে এই ওপেনারের। খুব একটা আলোচিত না হলেও দেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্সও বলা যায়। প্রথম ইনিংসে ৪৯ রান করার পর চতুর্থ ইনিংসে ১৯১ রানের লক্ষ্য বড় না হলেও আশঙ্কা জাগা দিয়েছিল বাংলাদেশের জন্য। ২২ রানে ২ উইকেট চলে যাওয়ার পর সেই টার্গেটই পাহাড় সম মনে হওয়া স্বাভাবিক। সেখান থেকেই শুরু হয় তামিমের কাউন্টার অ্যাটাক। ১৩১ রানের সময় যখন তৃতীয় উইকেট হিসেবে তামিম আউট হন, নামের পাশে তখন ৮২ রান, জয় প্রায় নিশ্চিত। তামিমের ইনিংসের উপরে ভর করেই বাংলাদেশ শততম টেস্ট জয়লাভ করে ৪ উইকেটের বিনিময়ে। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।